চা দে। বাংতি নাই, পরে লইস। যা লইছে খালি খাও। মুন্সি মাইয়া মিষ্টি না, একেবারে পুজে রয়েছে। আমার যে কি খুশি লাগতেছে। মিষ্টি কি রে, কি হয়েছে তোর? এমন করতেছস কেন? মা, মধু আমার বিয়ে করতে রাজি হয়েছে। কি কইতেছস তুই? ঠিকই কইতেছি মা। মারে, তোর বাবা মরে যাওয়ার পর আজ পর্যন্ত আমি তো কোনো চাওয়াই অপূর্ণ রাখি নাই। আজ যখন তুই নিজেই তোর জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলাইছস, তখন সেখানে আমি তোরে বাধা দিব না। তোর সুখেই আমার সুখ রে মা। মা, আমার লক্ষ্মী মা। তোমার জন্য মরতে পারি ও সুন্দরী, লাইটটা সত্যি খাও। মিষ্টি, তুই আমার কলিজার মধ্যে আগুন জ্বালাই দিলি। তোর বুকের লগে বুক না লাগান বন্ধ আমার আর শান্তি নাই। এখনই তো গালাই ফেলাইছিলাম নাই। তুই এমন না বলছে না তুই বেলি ফুলের নান ফুটে রয়েছে। নাই আল্লাহ পাইছি। আরে আল্লাহ, কেউ আবার দেয় না তো। দেখি গেছে তুই আমার ঘরে তোমার শান্ত হ মা, আজ আমি শয়তান চেয়ারম্যানে ফালাফালা করে ফেলাবো। ও আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে। আরে মা, মা তুই শান্ত হও, শান্ত হও। ওই চেয়ারম্যান যখন তোর দিকে নজর দিছে, অনাথ তোর ঘরে রাখা ঠিক হইব না। যত তাড়াতাড়ি সম্ভব তোর মধুর সাথে তোর বিয়েটা ঠিক করে ফেলাইতে হইব। সত্যি কইতাছ না? ওরা তো এখনো আসলো না, ব্যাপারটা বুঝলাম না। আরে আসবে আসবে, সবুরে মেওয়া ফলে মডেল হবে, ছবি তুলবে, আপনারা আইসেন? হ্যাঁ আমরা এসেছি। তুহিন ভাই, সৈকত ভাই কোথায়? ভিতরে আপনাদের জন্য অপেক্ষা করছে, যান। আরে এসো এসো, আমরা তো তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। কিরে চল, তোমাদের জন্য সুখবর আছে। তোমাকে দিয়ে সাবানের অ্যাড করা হবে। তোমাকে দিয়ে ডিটারজেন্টের অ্যাড করা হবে। যা সুন্দর হবে না? কি সুন্দর। তোমাকে দিয়ে শ্যাম্পুর অ্যাড করানো হবে। ওয়াও, মাকে যা খাবে না। তোমাকে দিয়ে মেহেন্দির অ্যাড হবে। তোমরা সব খুশি তো? কিরে এসো, শুরু কর।
সৈকত একদম ক্লোজে, বিগ ক্লোজে, ক্লোজে। এদিকে এদিকে। মানে তুমি আর কোনো কথাই বলবে না। আজকের পর থেকে আমি তোমার সংসারই করবো না। শোনো শোনো শিল্পী, শোনো, বিশ্বাস করো আমি খারাপ কিছু করছি না। তুমি আর কোনো কথাই বলবে না, প্লিজ আমাকে যেতে দাও। শিল্পী, আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তুমি মিথ্যে বলছো। না, সত্যি বলছি শিল্পী। তাহলে কথা দাও, আজকের পর থেকে তুমি আমাকে ছাড়া অন্য মেয়ের দিকে তাকাবে না। কথা দাও, কথা দাও। কথা দিল। আরে না, ভাবিস না, আমি তোর নোটটা কালকে দিয়ে দেবো, কেমন? ঠিক আছে, আজকে চলি, কাল দেখা হবে। খোদা হাফেজ। আপনি পথ ছাড়ুন। পথ তো অবশ্যই ছেড়ে দেবো, কিন্তু আমি যে তিনবার আমার প্রস্তাব পাঠালাম তার তো উত্তর পেলাম না শিউলি। আপনি কি করে ভাবলেন আপনার মতো লুচ্চার প্রস্তাবে আমি রাজি হব? শিউলি, তুই তো জানোস আমার যারে যখন পছন্দ হয় তাকে প্রয়োজনে জোর করে তুলে নি। একমাত্র তুই যাকে তিনবার প্রস্তাব পাঠালাম। আপনি 3 বার কেন, 1000 বার পাঠালেও কোনো উত্তর পাবেন না। এই শিউলি, আমি ইচ্ছা করলে এই মুহূর্তে তোর শততার দামাক ছিন্ন ভিন্ন করে দিতে পারি। এখনো সময় আছে শিউলি, আমার প্রস্তাবে রাজি হ। না, আমার জীবন চলে গেলেও আমি তোর মতো শয়তানের প্রস্তাবে রাজি হব না। রাজি যখন হবি না তখন আর দেরি করে লাভ কি? মনের ক্ষুধাটা মিটিয়ে ফেলি। এই কি বলিস তোরা? মারুফ, এই এলাকায় এমন কোন শক্তি নাই যে আমার গায়ে আঘাত করিয়া আমার সামনে খাড়ায় থাকতে পারে। তোর ধারণা ভুল। এলাকার সবাই আমাকে প্রতিবাদী মারুফ বলে জানে, আর আমার সামনে কেউ যদি অন্যায় করার চেষ্টা করে তাহলে আমি তার হাড্ডিওয়ালা পা ভেঙে লাকড়িওয়ালা পা বানিয়ে দিই। ভবিষ্যতে আর কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকালে তোর চোখ দুটো তুলে আমি অন্ধকে দান করে দেব। কথাটা মনে রাখিস। মারুফ, আমি তোর দেখলাম। এই নিন আপনার ব্যাগ, নিন। আপনাকে ধন্যবাদ জানাবার ভাষা আমার জানা নেই। আপনি না এলে আজ আমার কি হতো? বাদ দিন ওসব। আপনি বিপদে পড়েছেন, আপনাকে বাঁচানো আমার দায়িত্ব। এখন বলুন তো, কে আপনি? আমি শিউলি, মধু গোয়ালা আমার বড় ভাই। ও তাই, আমি মারুফ, শহরে লেখাপড়া করি, পরীক্ষা শেষ, তাই গ্রামের বাড়িতে বাবা মার কাছে এসেছি। চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। তার লাগবে না, গ্রামের লোকজন আপনার পাশে আমাকে দেখলে আমার বদনাম হয়ে যাবে, তা নিশ্চয়ই আপনি চাইবেন না। ও হ্যাঁ, তাহলে আপনি যান, আর কোনো ভয় নেই। প্লিজ।